তারা আবার পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বুঝে না ঠিক মতো, যারা ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল থেকে প্রমোট না বন করে বসে আছে, এটা আমাদের নির্বাচনে যাবো না। যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, সেই আমেরিকা বললো যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রিকা দেখছি শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিতে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেদিকে সরিয়ে ফেলা। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপি। আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত করি, তাই না? এখন ধন্যবাদ, 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টে রুয়ারে হবে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা আবার পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বুঝে না ঠিক মতো, যারা ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল থেকে প্রমোট না বন করে বসে আছে, এটা আমাদের নির্বাচনে যাবো না। আমরা বেহুশ অবস্থায় রিমান্ডে পড়ে থাকতাম, শফিউল বারী বাবু রিমান্ডে রয়েছেন। দুঃসহ যন্ত্রণা, সকলেই যন্ত্রণার ভিতরে আছি। যেহেতু একটা সেনসিটিভ মামলায় জিয়া পরিবারকে আসামি করার ষড়যন্ত্র করা হচ্ছে, তখনই শফিউল বারী বাবুরা আর বসে থাকতে পারলেন না। অমানবিক নির্যাতনের পরে অসুস্থ অবস্থায় জেলখানায় গেলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, হাঁটতে পারি না। একবার এসে হাবিব ভাই ওয়ার্ডে এসে দেখে যায়, একবার এসে জুয়েল ভাই ওয়ার্ডে এসে দেখে যায়, একবার এসে শফিউল বারী বাবু আমাদেরকে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখে যায়। আমার ট্রিটমেন্ট করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ। বীরবর্তী খালেদ থেকে শুরু করে, গোলাম হোসেন থেকে শুরু করে, কাজী আসাদ থেকে শুরু করে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তাদেরকে স্বীকার করে তাদের ব্যাপারে, এবং আজকে পর্যন্ত যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের বিষয়ে ইতিমধ্যে দেখছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং বাকি যারা আছে তাদেরকেও দেখার জন্য আমরা অনুরোধ করব। লুঙ্গি পরা, স্যান্ডেল পরা, প্যান্ট পরা, পাজামা পরা হাজার হাজার মানুষ তার সম্বর্ধনায় হাজির হয়েছে। তা আমার সাথে এনিও ছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবু এই যে এলাকারা, বলো ভাই আমার এলাকার লোক, লক্ষ্মীপুর, যে আগের থেকেই এলাকার সাথে সম্পৃক্ত ছিল। তখন আমি বললাম, তুমি শুরু করে দিয়েছ, তুমি ইনশাল্লাহ একদিন এই এলাকার এমপি হবে, জাতীয় নেতাও হবে, আল্লাহ তোমাকে বানাবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। গত 17টি বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে হাসিনার স্টিমরোলার এবং হাসিনার হায়না বাহিনী কর্তৃক যখন আমরা বারবার অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, আমরা যখন দুমড়ে মুষড়ে পড়েছি, তখন আমাদেরকে সবসময় আলোত বর্ধিত হয়ে বাবু ভাই আমাদেরকে উৎসাহ জাগাতেন। বাবু ভাই আমাদের সাহসের প্রেরণা হয়েছিলেন, বাবু ভাই আমাদেরকে সাহসের প্রেরণা হয়ে দিতেন।